প্লিজ সেভ ইউর সেলফ বন্ধু, সেভ ইউর সেলফ। ফেসবুক খুললে এরকম নিউজ সব চোখে পড়ছে না, এটা দেখলে না আমার গায়ের ভিতরে শিউরে উঠছে। আমাদের আজকে যে রাইডিং কালচার এত বেড়েছে না, তার জন্য তো সোশ্যাল মিডিয়া তো বিরাট অংশে দায়ী। যারা রাইডার বন্ধুরা আছে তারা নতুন নতুন বাইক কিনে বেরিয়ে পড়ছে এরকম লং ট্রিপে। এক্সপিরিয়েন্স না থাকার কারণে হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের দুর্ঘটনা। আজকালকার দিনে মোটো ব্লগ বা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট দেখে মানুষ বাইক কিনছে। তোমরা দেখছো ফার্স্টে আমার কাছে ছিল 390, বাট তার আগে আমি বাইক চালানো শিখেছিলাম স্কুটি থেকে আপগ্রেড করে আমি গেছিলাম বাবার পালসার 150-তে। আর তারপরে কলেজ থেকে যখন আমি পাস আউট হয়েছি, টাইম এসেছে না বাইক আপগ্রেড করা, তখন আমি 390cc-তে আপগ্রেড করেছি। এবার আস্তে আস্তে পাওয়ারটাকে বুঝতে বুঝতে আমি সেটার প্রতি কনফিডেন্ট হয়েছি, আর তারপরে কিন্তু আমি লং ট্রিপে বেরিয়েছি। সেই কারণে আমি তোমাদের বলবো যে ইউটিউবারদের বাইক দেখে ইনফ্লুয়েন্স হয়ে বাইক না কিনে নিজের যে বাইকটার প্রতি তুমি কনফিডেন্ট সেই বাইকটা কেনো, সেটা অনেকদিন ধরে চালাও, তারপরে সেটাকে নিয়ে লং রাইডে বেরো। তুমি যদি কাউকে ভালোভাবে নাই চেনো, তুমি কি তার সাথে ঘুরতে যাবে? তো বাইকটাও কিন্তু সেরকমই একটা জিনিস। সেকেন্ড থিং, আমাদের পুরো বডি তো ব্রেনের থ্রু দিয়েই চালিত হয় বলো, সেই কারণে লং ট্রিপে ব্রেনটা কিন্তু অনেক তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়। তো যখন তোমরা রাইডে বেরোবে, মানে লং রাইডে বেরোবে, তখন যদি তোমাদের ঘুম কম থাকে না, তাহলে কিন্তু ব্রেন তাড়াতাড়ি টায়ার্ড হবে, আর টায়ার্ড হলেই বিপদ। আজকালকার দিনে এই ঘুম হচ্ছে মেন কারণ দুর্ঘটনা হওয়ার পেছনে। সেই কারণে প্রপার একটা ঘুম দিয়ে রাইডে বেরো। আর একটা জিনিস যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে বাইক ইটসেলফ। অনেকে বলে যে 100cc বাইক নিয়ে রাইড করা যায়। হ্যাঁ, একদম যায়। স্কুটি নিয়ে রাইড করা যায়, সে যদি সেই বাইকটার প্রতি কনফিডেন্ট থাকে, অবশ্যই পসিবল। বাট একটা জিনিস তুমি জাস্ট বিবেচনা করে দেখো, একটা স্কুটির ব্রেকিং ক্যাপাবিলিটি আর একটা ভালো অ্যাডভেঞ্চার বাইকের ব্রেকিং ক্যাপাবিলিটি কি সেম হবে?